তো দেখলাম সর্বোদয় প্ল্যান। এই সর্বোদয় প্ল্যানের পর কোনটা এসেছিল, যে 1950 সালে গঠন হয় প্ল্যানিং কমিশন 15 মার্চ। তো এই 15 মার্চের পর এই প্ল্যানিং কমিশনটা গঠন হওয়ার পর এটার পার্সপেক্টিভে চালু হয় ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 সালে। তার আগে কয়েকটা জিনিস দেখে নেব, যে স্বাধীনতার পর প্রথম চালু হলো যে ইন্ডিয়ানদের ভিত্তি করে যে ইকোনমিক গ্রোথের জন্য 5 ইয়ার প্ল্যানটা। তো 5 ইয়ার প্ল্যানটার ওপরে যেসব অবজেক্টিভগুলো দাঁড়িয়েছিল, 5 ইয়ার প্ল্যানের ওপর যে এইসব অবজেক্টিভগুলো ছিল, তো সেগুলো একটু দেখে নেব। 1, ইকোনমিক গ্রোথের ওপর, ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ। 2 হচ্ছে কি, 2 হচ্ছে ইকোনমিক সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা। শর্টে লিখছি ইকোনমিক সেলফ রিলায়েন্স। 3 নম্বরে কী ছিল, যে পোভার্টি ইরাডেশন আর পোভার্টি এলিমিনেশন। এলিমিনেশন। 4 নম্বর কী ছিল, 4 নম্বর ছিল এমপ্লয়মেন্ট জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন। আর 5 নাম্বার কী ছিল, 5 নাম্বার ছিল মডার্নাইজেশন। মডার্নাইজেশন। তো এইগুলো ছিল এর অবজেক্টিভ, 5 ইয়ার প্ল্যান এইগুলোর উপর ভিত্তি করে তৈরি করেছিল। তো দেখে নেব ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এসেছিল 1951 সালের 1 এপ্রিল, চলেছিল কখন পর্যন্ত, 31 মার্চ 1956 পর্যন্ত। তো এটা কিসের উপর বেস করেছিল, এটা হিরোডোমার মডেলের উপর বেস করেছিল। আর এটা ফোকাস কিসের উপর করা হয়, এগ্রিকালচার, এই এগ্রিকালচার, ইরিগেশন, এগুলোর ওপর। তো এখানে ইম্পর্টেন্ট যেটা ছিল, যে ম্যাক্সিমাম ফুড গ্রেনসের উপর বেশি জোর দেওয়া হয় এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে, এবং এটার টার্গেট গ্রোথ ছিল 2.1%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল ঠিক 3.6%। খুবই ভালো কথা, একটু বেশি হয়েছিল যতটা ধরেছিল তার উপর। তো এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে যে কয়েকটা স্কিম চালু হয়, এই স্কিমগুলো হলো এই রুরাল ডেভেলপমেন্টের উপরে কিছু ছিল। আর যেসব স্কিমগুলো চালু হয় সেগুলো হলো ন্যাশনাল প্রোগ্রাম ফর ফ্যামিলি প্ল্যানিং 1952। এটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ওপর, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় হয়েছিল। এবং আরেকটা হয় স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অ্যাক্ট, এই 1951 সালে এই অ্যাক্টটা পাস হয়। তো এবার চলে যাব সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের ওপর। এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কবে চালু হয়, এই 1 এপ্রিল 1956 থেকে 31 মার্চ 1961। এটা একটা সবথেকে বড় জিনিস হলো যে কিসের উপর বেস করে হয়েছিল, এটা বেস করে হয়েছিল যে নেহেরু মহানবমিস মডেলের স্ট্র্যাটেজি অনুযায়ী। আর এটা যেটার উপর জোর দেওয়া হয় সেটা হলো র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং সেলফ রিলায়েন্সের ওপর। হেভি ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রিজে নিয়ে আসা হয়। আরেকটা জিনিস যেটা হলো, এটা এই বিগ বাস থিওরির উপর এই প্ল্যানটা তৈরি হয়েছিল। তো
এই সময় এই হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে ক্যাপিটাল লাগবে সেটা তো তখন আমাদের ভারতবর্ষের কাছে ততটা ক্যাপিটাল ছিল না। তো আর কোনো প্রাইভেট সংস্থাও এটাতে হাত বাড়াতে আসছিল না। তো সরকারকে নিজেকেই করতে হয়েছিল। তো এই সময় যে অনেক লোন নিতে হয় বাইরে থেকে, এই যে এটা ফরেন লোনের উপর বেসিস করে যে মেশিনারিজগুলো ইম্পোর্ট করা হয়। আর এটার উপর এই 5-year প্ল্যানে যে একটা ইম্পর্টেন্ট স্কিম চালু হয়েছিল সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিজলিউশন এই 1956-এ। এরপর চলে যাব আমরা থার্ড 5-year প্ল্যানে। থার্ড 5-year প্ল্যান যেটা চালু হয় 1 এপ্রিল 1961 থেকে 1966 পর্যন্ত চলেছিল। এটার টার্গেট গ্রোথ ছিল 5.6%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 2.84%। এটা হওয়ার একটা কারণ ছিল, সেটা বলছি। তার আগে এটার ফোকাস কিসের উপর করা হয়েছিল? এটা ফোকাস করা হয়েছিল হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ফুড গ্রেনস প্রোডাকশানের ওপর। এই ফুড গ্রেনস প্রোডাকশানের ওপর তার সঙ্গে কী করা হয়েছিল, সেলফ রিলায়েন্ট সেলফ জেনারেশন ইকোনমির উপর একটা জোর দেওয়া হয়েছিল। এটার এম ছিল এই থার্ড 5-year প্ল্যানে। তো এই সময় কি হয়, 1962-তে যে ইন্দো চায়না ওয়ার হয়। তো যেসব ক্যাপিটালগুলো ছিল এগ্রিকালচারের ওপর জোর দেওয়া হয়েছিল এই 5-year প্ল্যানে আবার পুনরায়। তো সেই জায়গায় যে ক্যাপিটাল খরচ করার কথা ছিল সেইগুলো খরচ করতে হয়, অনেকটা খরচ করতে হয় এই ওয়ারের ওপর। তারপর কোনোরকম সামনে নেওয়া হলো। তো আবার 1965-এ শুরু হলো ইন্দো পাক ওয়ার, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। তো তখনও ক্যাপিটালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো তারপর আবার 1956 থেকে 66 পর্যন্ত দারুণ খরা চলেছিল, খুব ভালো এগ্রিকালচার হয়নি, প্রোডাকশান। তো এই জন্য অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল এই 2.84%, অনেকটাই কম, প্রায় অর্ধেক। তো এই 5-year প্ল্যানে কয়েকটা স্কিম চালু হয় খুব ইম্পর্ট্যান্ট, যেটা হলো 1965-এ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সময় চালু হয়। আর একটা সবথেকে বড় জিনিস হয় 1964-এ IBDI গঠন হয়, সেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই 5-year প্ল্যানে চালু হয় 1964-এ। তারপর 1963-তে আরেকটা হয় UTI, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এগুলো চালু হয়েছিল। তো অ্যাকচুয়াল গ্রোথে তো পৌঁছানো গেল না যতটা টার্গেট হয়েছিল এই প্ল্যানের। তো তাই 1966-এ আর কোনো প্ল্যান কল্পনা করা হয়নি। তো 1966 থেকে 1969 পর্যন্ত এই থ্রি ইয়ার অ্যানুয়াল প্ল্যান কোনো প্ল্যান ছিল না। তো তখন যেসব সাংবাদিকগুলো ছিল তারা তখন এটা ব্যঙ্গ করে বলতো প্ল্যান হলিডে। এই প্ল্যান হলিডেতে কিছুই কি হয়নি? হ্যাঁ, হয়েছিল। গ্রিন রিভলিউশন এই প্ল্যান হলিডের মধ্যেই হয়েছিল। হাই ইয়েল্ডিং ভ্যারাইটির সিডস তখন আমদানি করা হয় ইন্ডিয়াতে, এবং সেগুলোর মাধ্যমে গ্রিন রিভলিউশন এই 5-year প্ল্যানের মধ্যেই হয়েছিল। এই প্ল্যান হলিডের মধ্যেই হয়েছিল। এরপর চলে যাব আমরা ফোর্থ 5-year প্ল্যান। ফোর্থ 5-year প্ল্যান যেটা 1 এপ্রিল চালু হয় 1969 থেকে চলেছিল 31 মার্চ 1974 পর্যন্ত। এটার বেস কী ছিল? না, এটার বেস ছিল গাডগিল স্ট্র্যাটেজির ওপর। আর এটা ফোকাস করা হয়েছিল এগ্রিকালচার ইন অর্ডার টু এনেবল টু সেক্টর অফ মুভ ফরওয়ার্ড অ্যান্ড প্রোডাকশন টুয়ার্ডস সেলফ রিলায়েন্স। তো এটা আবার পুনরায় এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়।
আর এই 5-year প্ল্যানের সময় কয়েকটা জিনিস হয়েছিল, যেটা হলো ব্যাংক ন্যাশনালাইজেশন 1969 সালে। এই কয়েকটা ব্যাংক ন্যাশনালাইজড হয় এই 5-year প্ল্যানের সময়। আর একটা বড় জিনিস কী হয়েছিল, 1971-এ আবার পুনরায় ইন্দো পাক ওয়ার সৃষ্টি হয় 1971-এ। তো এই সময় যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা অনেকটাই বড়। তো অ্যাকচুয়াল গ্রোথে পৌঁছাতে পারেনি এই 5-year প্ল্যানেও। তো এটা টার্গেট করা হয়েছিল 5.7%, কিন্তু ইকোনমির অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 3.3%, প্রায় অর্ধেক। তো এই 5-year প্ল্যানের সময় কয়েকটা স্কিম চালু হয়েছিল। সেটা হলো 1969 সালে মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট এই 5-year প্ল্যানের মধ্যে চালু হয়েছিল। আর একটা কী হয়েছিল, CADP কমান্ড এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1974-75 সালে লঞ্চ হয় এই 5-year প্ল্যানের মধ্যেই। এরপর চলে যাব 5th 5-year প্ল্যান। Fifth 5-year প্ল্যান। Five-year প্ল্যান 1974 থেকে 79 পর্যন্ত। তো এটা প্রিপেয়ার করেছিল ডিডি ধর। আর এটার উপর যেটা ফোকাস করেছিল এই সময় যে পিএম ছিল ইন্দিরা গান্ধী, এটার উপর জোর দিয়েছিল গরিবি হটাও, পোভার্টি ইরাডিকেশন। এই পোভার্টি ইরাডিকেশন প্রথম চালু হয় এই 5th 5-year প্ল্যানের মধ্যেই। আর এই সময় একটা এমার্জেন্সি হয়েছিল 1975 সালে। তারপর 1978 সালে যখন এই প্ল্যানের মধ্যেই জনতা গভর্নমেন্ট সরকারে আসে, তখন এই প্ল্যানটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয় এবং চালু করে রোলিং প্ল্যান। এই রোলিং প্ল্যান প্রথমবারের জন্য চালু হয় এই 1978 সালে। তো এই প্ল্যানের সময় আরেকটা জিনিস হয়েছিল, যেটা হলো ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চ অ্যাজ এ সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম এই 1977-78 সালে। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট কথা 5th 5-year প্ল্যানের মধ্যে। তো এবার চলে যাব 6th 5-year প্ল্যান। 6th 5-year প্ল্যান এটা 1980 থেকে 85 এই 5 বছর চলেছিল। তো এটা কিসের উপর ফোকাস করা হয়? এটা ফোকাস করা হয় ন্যাশনাল ইনকাম ইনক্রিজের ওপর এবং মডার্নাইজেশন টেকনোলজির ওপর। এই মডার্নাইজেশন টেকনোলজি এই চালু করা হয় এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য। তো তারপর অ্যাচিভ কী হয়েছিল? এই অ্যাচিভ হয়েছিল আনএমপ্লয়মেন্ট একটু হলেও কমাতে পেরেছিল এবং পোভার্টি ইরাডিকেশন একটু হলেও হয়েছিল, ডিক্রিজ হয়েছিল। 6th 5-year প্ল্যানের মধ্যে চালু হয়েছিল 5th 5-year প্ল্যানে। এই 6th 5-year প্ল্যানে একটু হলেও কমেছিল এই পোভার্টি। আর কয়েকটা ইম্পর্টেন্ট প্রোগ্রামের উপর ফোকাস করা হয়, যেগুলো হলো এই ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রামের ওপর, এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। তারপর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপর, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ওপর। তারপর ভিলেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এই সময় আর একটা বড় জিনিস কী হয়,
আর একটা বড় জিনিস সব থেকে হয়েছিল, যেটা হলো নাবার্ড। নাবার্ড এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1982 সালে। তারপর আর এই 1982 সালে আর একটা কী হয়েছিল, যে এক্সপোর্ট ইম্পোর্ট সরি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এই 1982 সালেই এস্টাবলিশ হয়েছিল। কোন অ্যাক্টের মাধ্যমে? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1981 এটার উপর।